হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আসলে আসছি মালদ্বীপ ভিসা সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলার জন্য। মালদ্বীপ ভিসা বর্তমানে খোলা আছে অ্যাভেলেবল, তার কারণ এই ভিসা কতদিন খোলা থাকবে কোনো ঠিক নাই। এমন সংবাদ আসতেছে আপনার 2 মাস বা 1.5 মাস বা 3 মাস পর ভিসা বন্ধ হতে পারে। তো এর জন্য যারা মালদ্বীপ আসার জন্য আগ্রহী তারা দ্রুত আসতে পারেন। মালদ্বীপ আসলে অন্যান্য দেশের চাইতে অনেক ভালো বেতনের দিক দিয়ে অনেক ভালো। আজ থেকে যারা দেখেন হয়তো অনেকে ভাবতেছেন যে এখন মালদ্বীপ আসতে 5 লাখ 5.5 লাখ 4.5 লাখ টাকা লাগে বাংলার। তো আসলে এটা ভাই কিছু করা নাই ভাই, যখন যখন যেভাবে এরা এলো ভিসার দাম নেয় ওইভাবে দিতে হয় মনে করেন। একটা জিনিস ভাই দেখেন, যখন আপনার 2020 সালে লোকগুলো আসছিল, যার বেতন ছিল 20,000 তার বেতন এখন 40,000, যার ছিল 60 তার এখন 80, যার 80 ছিল তার এখন 1 লাখ বর্তমানে মনে করেন। তো এখন বর্তমানে যে কোনো লোক আসুক, লেবারে হোক, ওয়েল্ডারে, মেশন, কার্পেন্টার, ড্রাইভার যেই আসুক, অন্তত যদি লেবারেও আসে তাহলে মিনিমাম মনে করেন যে আপনার কমপক্ষে খাওয়া দাওয়া করে খরচ করে তার মধ্যে 45-50 ইজি বাড়াইব বর্তমানে। তো যাই হোক গাইস, আসলে ভিসা সংক্রান্ত ব্যাপারে অনেক বলেছি, তো আবারও বলতেছি আপনাদের। অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে মালদ্বীপ, মনে করেন যে বহুত কোম্পানির নাম বলছি আমি। এমটিসিসি আছে, বিলা আছে, এলিয়া কোম্পানি আছে, সাসি আছে, তারপর আপনার লিউ কোম্পানি আছে, আরসিসি আছে, এসডিসি আছে, আরডিএস আছে, অনেক কোম্পানি আছে এরকম মনে করেন। তো দেখে শুনে আসবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আসলে অবশ্যই বাংলাদেশের বেতন কমপক্ষে 45-50 কোন ঘটনা না। তো গাইস আসেন, এরকম মালদ্বীপ ভিসা সংক্রান্ত ব্যাপারে আপনি বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি সম্পূর্ণ ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না, যে কোনো বিষয়ে ফুল দেখবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।